হ্যালো বন্ধুরা, আজকে আমি নিরামিষ নুডলস রান্না করব। তো সেই জন্য দেখেন এখানে প্রায় 1 কেজি পরিমাণ নুডলস আছে। এটা হচ্ছে কিশোয়ানের লম্বা নুডলসটা, স্টিক নুডলস যেটা। আর সাথে কিছু ম্যাকারনি ছিল ঘরে, তাই অল্প কিছু পরিমাণ দিয়ে দিছি। তো নিরামিষ নুডলসটা আমি কীভাবে রান্না করবো দেখাই। এটা কিন্তু সিদ্ধ করে একদম জল ঝরাইতে দিয়ে দিছি, যেমন সুন্দর সিদ্ধ হয়েছে এবং ঝরঝরা। তো এইখানে দেখেন যেহেতু অনেকটা নুডলস, তাই একটু বেশ পরিমাণ তেল আর দিছি হচ্ছে কালো জিরা ফোড়ন, তারপরে দিছি এই যে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো। এখন এটাকে ভালো মতো, না লবণ, এটা দিয়ে এখন ভালো মতো কিন্তু ভাজতে হবে। তারপরে এখানে দেখেন এই যে বিলাতি ধনিয়াপাতা, এটা ছাদের থেকে নিয়ে আসছি। বিলাতি ধনিয়াপাতা এটার হচ্ছে দেব। আর দেখেন এখানে এই যে আলু আর ফুলকপি এখানে ছোট ছোট টুকরা করে রাখা আছে, এইটারে হচ্ছে সুন্দর করে ভাজবো। তো টমেটোটা একটু ভাজা হইলে, মানে একটু যখন গলে গলে আসবে, তখন হচ্ছে ফুলকপি আর আলুটা দেবো। মানে পেঁয়াজ ছাড়াও যে নুডলস টেস্ট হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। খাইলে অবশ্য আপনারা বুঝতে পারবেন, না খাইলে তো বুঝতে পারবেন না, অবশ্যই তার জন্য বানাইতে হবে বাসায়। তো এইখানে আমি কিন্তু অনেকগুলো টমেটো দিচ্ছি, প্রায় 4-5টা মনে টমেটো দিচ্ছি। আর ওই যে ম্যাগির মশলাটাও কিন্তু আমি ইউজ করবো না, কারণ ওটার মধ্যে যেহেতু পেঁয়াজ আর রসুন আছে, তাই দেবো না। এটা একদম সম্পূর্ণ নিরামিষ নুডলস। তো এই যে দেখেন টমেটো কিন্তু প্রায় গলে গলে আসছে। এইবার আমি এই যে ফুলকপি আর আলুটা দেবো। তো এই যে সুন্দর করে এটা এখন মিশাই নিছি। এটার এখন একটু ঢাকা দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। একটু ধনিয়ার গুঁড়া, আর এটা কি জিরা ভাজা, আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। যেহেতু অন্য কোনো মশলা দেওয়া যাবে না, তাই একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। এইবার এটাকে ঢাইকা দেব। তো এই যে হচ্ছে ঢাইকা দিলাম, তাপটা একদম কমায় দিছি। তারপরে আবার দেখাই আপনাদের। তো এইবার ঢাকনা উঠায় দেখি সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। এইবার এই যে আরও কিছু টমেটো এবার কুচি দিয়ে দেবো। ওইগুলো তো একদম গলে মশলার কাজ হয়েছে, তো আবার দিয়ে দেবো। এইগুলো যেন একটু আস্তে আস্তে থাকে, কামড়ে কামড়ে যেন পড়ে। তো আর দেবো হচ্ছে গরম মশলা। তো ম্যাগির যেই ম্যাজিক মশলা বা নুডলসের মশলা, ওইগুলাই দেখবেন যে ধনিয়া, জিরা, গরম মশলা, হলুদ সব কিছুই কিন্তু থাকে, বুঝছেন। তো এই জন্য এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। এইবার দেবো হচ্ছে আর একটু ধনেপাতা কুচি দেবো, আর সাথে নুডলস মেশাবো। তো এই যে ধনেপাতা কুচি দিয়ে দিছি। এবার হচ্ছে শুধু লবণটা চেক করব। তো আরও লবণ লাগবে। এবার হতেছে নুডলসটা দেবো। তো এবার দেখেন একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমাট বাঁধছে। এটার খোলার টেকনিক দেখাই। সামান্য একটু জল, এই যে বুঝছেন, জাস্ট হাতটা একটু ভিজাইতে হবে, তারপরে দেখেন ম্যাজিক। এবার এই যে দিয়ে দিই। এই যে নুডলস দিয়ে একদম মিশাইতেছি, পুরো 1 কড়াই নুডলস। এই যে বন্ধুরা আমাদের নুডলস একদম রেডি। এইবার শুধু খাওয়ার পালা। দেখতে কিন্তু কোনো অংশে কম না, দেখতে সুন্দর হয়েছে কিন্তু, মানে ডিম পেঁয়াজ কিছু দেওয়া নাই, কেউ বুঝতেই পারতো না। এখন যে থালায় একদম পরিবেশন করে নিছি, জমজমাটি খাওয়া হবে এখন। খাও খাও। মজা মজা সাদা সরে সন্ধ্যা 7টা একটু বাড়ছে। কালকে